ভাই আমাকে ওই মাইকটা দেন। হ্যালো, আমার সোজাসুজি যারা আওয়াজ যারা যাচ্ছেন তারা বসেন ভাই। হ্যাঁ, না থাক থাক থাক। এই ভাই, মিডিয়ার বন্ধুদের সাথে কেউ মিডিয়ার বন্ধুদের সাথে কোনো খারাপ আচরণ করবেন না। আপনারা ঠিক করে বসতে পারেননি বলে আমি কিন্তু একবার জাস্ট বসেছিলাম, তারপরে সারাক্ষণ কিন্তু আমি দাঁড়িয়ে আছি। আপনারা লক্ষ্য করেছেন কি? মিডিয়ার আমাদের বন্ধু মানুষ, সুতরাং মিডিয়ার বন্ধুদেরকেও তাদের কাজটা করতে দিন। আমি অনুরোধ করব, যারা মিডিয়ার ভাইয়েরা, আপনাদের চেয়ার দেওয়া আছে, আপনারা বসুন। চেয়ার দেওয়া আছে, আপনারা বসুন। আপনাদের মেশিনটা ফিট করে দিয়ে আপনি বসে পড়ুন। চেয়ার দেওয়া আছে। भैया आप इधर आ जाओ ना, पीछे का आदमी डिस्टर्ब हो रहा है। এই তোমরা কথা বলছো কেন ভাই? আমার আপনি চলে আসেন না, জায়গা আছে বসে, চেয়ার দিচ্ছে এই নাকি? এই একটা চেয়ার দাও তো, একটা চেয়ার দাও তো, একটা চেয়ার দাও, একটা চেয়ার আনতে পারছো না? সাব আপ আ যাইয়ে, এই চেয়ারটা দিয়ে দাও ভাই, দাও। এ ভাই, আপনার হয়েছে, আপনি বসেন না। আমি 10 মিনিট টাইম নেবো আপনাদের কাছে। কারো অসুবিধা আছে? 10 মিনিট ধৈর্য ধরতে পারবেন তো? আমার পূর্বেকার বক্তারা আজকের এই অধিকার মহাসমাবেশ নিয়ে তাদের জ্ঞান গর্ব আলোচনা করেছেন। কেন আজকে আমরা শহীদ মিনারের ময়দানে এসে উপস্থিত হয়েছি আমাদের অধিকারের জন্য, সেই বিষয়ে তারা দীর্ঘক্ষণ চর্চা করেছে। আমি আপনাদের কিঞ্চিত বলবো, সাথে 2026-এর বার্তা আমরা দেব যে আগামী নির্বাচনে আমরা কি চাইছি, কি করতে চাইছি, সেটা এখানে যারা হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছেন এই বার্তা নিয়ে গিয়ে পাড়াতে পাড়াতে, মহল্লাতে মহল্লাতে, বুথে বুথে, চায়ের দোকান থেকে শুরু করে পাড়ার রকে, যে যেখানে, খেলার ময়দানে যে যেখানে থাকেন, এই বার্তাটা আমাদের পৌঁছে দিতে হবে। আইএসএফ এর বার্তাকে। আমাদের আইএসএফ এর লক্ষ্য উদ্দেশ্য কি?